ওরা বলতেছে যে খাওয়া দাওয়ার বিষয় মাংস নেওয়া এটা সেটা এমন তেমন কিছুই না, বিষয়টা শ্বাসসজ্জা নেওয়া ঠিক আছে। যেমন তার সাথে তাদের সাথে অবধি সম্পর্ক 7ই আগস্ট ঘটনা যেটা এই রায়পুর উপজেলা 13 ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড মন্ত্রীপাড়ার বাড়ি দুই ভাইয়ের বাড়িতে যে ঘটনাটা ওটা বর আমি, আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, আমি কুষ্ঠবাসী, আমার গ্রাম কলাকোপা 7 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। আসলে ঘটনাটা শুরু হয় মেয়ের মেয়ে এবং মেয়ের চাচাতো ভাইয়ের সমন্বয়ে পূর্ব পরিকল্পিত একটা ঘটনা। তারা আমাদের জন্য রেডি রাখছিল, মোটামুটি সবই ঠিক ছিল, খাওয়া দাওয়া মোটামুটি চলছিল, কোনো খাওয়া দাওয়ার বিষয় এখানে কোনো কথাই আসে নাই। কিন্তু যে সমস্যাটা ওটা গোপন রাখে, ওরা বলতেছে যে খাওয়া দাওয়ার বিষয় মাংস নেওয়া এটা সেটা এমন তেমন কিছুই না, বিষয়টা শ্বাসসজ্জা নেওয়া। যখন আমরা স্টেজে উঠি আমার বোনেরা ওই লাঠিস নেওয়া এবং গহনা নিয়ে যখন ভিতরে যায় দিয়ে আসে মেয়ের আম্মুর হাতে এবং ওর বোনদের হাতে, তখন ওরা এগুলা হাতে দিয়া যে আপনারা মেয়েরে সাজান। কিছুক্ষণ তারা ছিল, তারা পরবর্তীতে ওরা বলতেছে যে আমরা সাজাতে তো আপনারা খাইতে যান। ওরা যখন এখানে স্টেজে আসতে খাইতে প্যান্ডেলে, হঠাৎ করে কিছুক্ষণ পরেই মেয়ে চাচাতো ভাই ওর নাম জাকির, ও আসি বলতেছে যে না কোনো গয়না নাই। শুরু এখান থেকে উত্তর সংগ্রহ আগে থেকে ছিল ইস্যু, এটা তাদের দরকার ছিল একটা ইস্যু। ওরা বলতেছে যে এই তাদের কোনো তাদেরকে কোনো গহনা দেওয়া হয় না। এই যে ওর নাম হচ্ছে জাকির, এই ছেলেটা ওর নাম হচ্ছে জাকির, এর নাম হচ্ছে জাকির। ও এই সমস্যাটা করতে, আর ওর আরেকটা চাচাতো ভাই আছে, ওর নাম হচ্ছে রিয়াজ। এরা দুইজনেই মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জানিয়া ওরা যখন এটা আস্তে 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 যখন আমি বলতেছি যে খাওয়া দাওয়া সবই ঠিক হচ্ছে, আপনারা কম বেশি একটু একটা কথা হয়, কিছু কম হয়েছে কিছু বেশি হয়েছে, আমি এটা সমাধানের মধ্যে আনতেছি। ওই এর ভিতরে বলতেছে যে তোরা এই আমাদেরকে গালি গালাজ করতেছে, যে তোরা মিথ্যা কথা বলতেছে, বাপ নিয়ে গালি গালাজ করতেছে, তোরা এগুলো আনস নাই। আমার সামনে আমার ভাইরা এসে দাঁড়া রয়েছে, এই তোরা আনস নাই, মিথ্যা কথা বলতেছে, গয়না কই। তখন আমার আপনার যখন মেয়ের আমার হাতে দিয়ে আসে, কতক্ষণ তারা দাঁড়া ছিল, ওরা বলতেছে যে হ্যাঁ আমরা সাথে কিছু আপনারা জানতাম, তখনও পর্যন্ত ঠিক ছিল। যখন ও ওখান থেকে বাইরে আসছে বলতেছে যে না কোনো গয়না দেওয়া হয় না। এখান থেকে শুরু। আমি বলতেছি প্রথমে খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা হচ্ছে, আমি সবাইকে স্টপ করছি যে কম বেশি হয়। এবার যখন গয়না নিয়ে প্রসঙ্গ আসছে তখন তারা আমার দিকে সতর্কিত হামলা করতে আসতেছে। একটা প্যান্ডেলে যারা ছিল তাদের দিকে ওদিকে হয়তো ক্যামেরা মুখ করা ছিল না, দেখেন নাই। আমি যখন তাদেরকে থামা দিচ্ছি, আমার পক্ষে সম্ভব হইতেছে না, তখন ওই আমারটা দেখা গেছে যে আমি চিৎকার করতেছি বা স্যার থেকে ওদের কথা বলতেছি। কিন্তু বিষয়টা এমন না, কারণ আমি ওখানে বিয়ে করতে গেছি, আমি বিয়ের ইচ্ছে না থাকলে আমি ওখানে যাইতাম না, এত কিছু না। মেয়ে আম্মু ওইটাই আমাদের টার্গেট ছিল যে আমরা বিয়ে করে চলে আসবো শর্টকাটে, কিন্তু ওরা ওইটা পূর্ব পরিকল্পিত। তাদের পুরো সাজানো জিনিসটা যে না যে কোনো একটা ইস্যু লাগবে, ও তারা ওই গয়না বিষয়টাই ধরছে যে না তোরা গয়না নেস না, কিন্তু আমরা মেয়ের মার হাতে এবং মেয়ের বোনদের হাতে দিয়ে দিচ্ছি ওগুলা। এরপরে সামনে আমার ভাইরা ছিল, ওকে যে না তুই দেশ নাই তোরা মিথ্যা কথা বলতেছে, বিয়ে হবে না, বিয়ে তো হয়ে গেছে। তখন আমি বলতেছি যে আপনি কি আমার হুমকি দিতেছেন, আপনারা হয়তো একটা কথা দেখছেন আমার, যে আপনি কি আমার হুমকি দিতেছেন, কিসের বিয়ে হয় না, বিয়ে তো হয়ে গেছে, আমি কারণে সাইন করছে, সবকিছু হয়ে গেছে, আপনারা কিসের হুমকি দিতেছেন, এতটুকুই। এর ভিতরে তাদের যে প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিত যে প্ল্যান বা বহিরাগত যে লোকজন সন্ত্রাসী, তারা একত্রিত করে আমাদেরকে একের পরে হামলা করতেছে। বেধরক মারপিট, বেদের মহিলা বাচ্চা কাউকে তারা হয় না। প্রায় 20 থেকে 25 জন আহত, গুরুতর আহত 4-5 জন, আমার বড় ভাই, আমি, আমার ভাগিনা, আরো 2 একজন, এরকম। মানে অতর্কিত হামলা চলতেছে। মেয়ের মূল সমস্যা তাদের বাড়িতে রাখিয়ে তারা এগুলো সৃষ্টি করছে। যেমন তার সাথে সাথে অবধি সম্পর্ক, তারা এটা আমাদেরকে বলে দিলে হয়তো যে আপনারা এখানে আসেন না, আমরা যাইতাম না। এবং আমি যে কসমেটিক কিনছি আমাদের রায়পুর বাজার থেকে, সমস্ত দোকানের যে এখান থেকে যা কিনছি আমি তাও দেখাতে পারবো। এবং যে গয়নার বিষয়টা, আমার যখন এখানে বায়না নিয়ে কাবিন নেওয়ার কথা হয় এই টেবিলেই, আমার শ্বশুর যখন আসছে তখন আমি বলছি যে কাবিনের পরবর্তী যে কাবিনের বদলে টাকার বদলে আমি গয়না দিয়ে দেবো, কারণ আমার কাছে এত ভরি গয়না আছে, প্রায় 7.5 ভরি গয়না, আমি এটা দিয়ে দেবো, তাহলে আমার দেন মহরের বিষয়টা আসবে না। তখন বলতেছে যে না তুমি কাবিনেরটা আড়াআড়ি করে রাখো, গয়না দিয়ে দিলা, না দেবে না আমার এদিক থেকে বলতেছে। তখন এটা গয়নাটা এভাবে ছিল, আমরা নিয়ে গেছি সাজ করে আনবো, সাজায় আনবো, এর ভিতরে তারা এটা করতে, তাদের এটা পরিকল্পিত ছিল।